বাংলাদেশে ফেসবুক কবে চলবে? কী কারণে বাংলাদেশে ফেসবুক বন্ধ করা হলো? বাংলাদেশ থেকে ফেসবুকে ঢোকা যাচ্ছে না কেন? সেই সকল আপডেট জানাবো আমরা আজকের এই ভিডিওতে। সর্বোপরি ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্যার এই ফেসবুক অন করার বিষয়ে কি বলেছেন, তার সর্বশেষ আপডেটটি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। তো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, এখন যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে শিক্ষামূলক সকল আপডেট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করা রাখুন। সো লেটস গেট স্টার্টেড। তো এইখানে ফেসবুক চলার প্রসঙ্গে তিনটি প্রশ্ন রয়েছে। বাংলাদেশ থেকে ফেসবুকে ঢোকা যাচ্ছে না কেন? কী কারণে বাংলাদেশে ফেসবুক বন্ধ করা হয়েছে? বাংলাদেশে ফেসবুক কবে চলবে? তো এই তিনটারই আপডেট তথ্য এখনই জানিয়ে দিচ্ছি। তো চলুন আমরা এখন প্রথম থেকে শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ থেকে ফেসবুকে ঢোকা যাচ্ছে না কেন? ঢোকা যাচ্ছে না এর কারণ হচ্ছে ক্যাশ সার্ভার, অর্থাৎ ফেসবুক যে সোশ্যাল মিডিয়া রয়েছে মেটা প্ল্যাটফর্মের ক্যাশ সার্ভারটি বন্ধ অবস্থা রয়েছে। তো ক্যাশ সার্ভার এই বন্ধ হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশে কিছুদিন আগে কোটা সংস্কার আন্দোলনটা সংগঠিত হয়, এমনকি সেই আন্দোলনটা শিথিলকরণের লক্ষ্যে বাংলাদেশ থেকে নেটওয়ার্ক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া বেশ কয়েকটি মাধ্যমের সার্ভার ডাউন করে দেওয়া হয়েছে, যার কারণে এখনও ফেসবুকে ঢোকা যাচ্ছে না। তবে ওই সময়ে সকল ধরনের নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে, তবে কয়েকটা দিন আগে ব্রডব্যান্ড কানেকশন অর্থাৎ ওয়াইফাইটাকে চালু করে দেওয়া হয়েছে, যার ফলে অনেকেই ফেসবুকে ঢোকার চেষ্টা করছে কিংবা বিভিন্ন মেটা প্ল্যাটফর্মে ঢোকার চেষ্টা করছে, কিন্তু তারা পারছে না। তবে ইউটিউবে ঢোকা গেলেও এখন পর্যন্ত ফেসবুকে ঢোকা যাচ্ছে না। এর মেইন কারণ হচ্ছে ফেসবুকের ক্যাশ সার্ভারটা বন্ধ করা রয়েছে। কেন এই ক্যাশ সার্ভারটা এখন পর্যন্ত বন্ধ অবস্থা রয়েছে সেটা আমরা জানবো পরবর্তী প্রশ্নে। তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে, কী কারণে বাংলাদেশে ফেসবুক বন্ধ করা হলো? তো আমরা একটু আগে যেটা বললাম, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের শিথিলকরণের লোকে কিন্তু বাংলাদেশের সকল ধরনের সোশ্যাল মিডিয়াগুলোকে বন্ধ করা হয়েছে, সেই সাথে নেটওয়ার্কগুলোকে। তো এখন পর্যন্ত কেন ফেসবুকের সার্ভার অন করেনি, এর পিছনে অবশ্যই নির্দিষ্ট কারণ রয়েছে, যার কারণে এখন পর্যন্ত ফেসবুকের সার্ভারটাকে অন করেনি। তো দেখা গিয়েছে ব্রডব্যান্ড কানেকশন ইন্টারনেট সার্ভারটা অন করার পরে বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম কিংবা ইন্টারনেট যেই অ্যাপস বা প্ল্যাটফর্ম রয়েছে, ইউটিউব চললেও এখন পর্যন্ত ফেসবুকটা অন হচ্ছে না। এই বিষয়ের নির্দিষ্ট কারণ দেখিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্যার। তো এই বিষয়ে কিন্তু ফেসবুক টিমের সাথে কথা বলবে, এমনকি তারপরে ফেসবুকটা অন করা হবে। তো কবে লাগাত বাংলাদেশের ফেসবুক চলবে এই বিষয়ে তিনি বলেছেন, সেটা এক ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু সব কিছু ক্লিয়ার করে দিয়েছেন। তো সেটা আমরা এখন জেনে নেব। তো ফেসবুক কবে চলবে এই বিষয়ে তিনি যে আপডেটটি এখানে দিয়েছেন, ফেসবুক টিকটক তাদের নিজেদের পলিসি গাইডলাইন্স নিজেরাই মেনে চলে না। তারা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভূমিকা নেয়, অথচ আমাদের দেশে পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, পুলিশকে সন্ত্রাসীরা হত্যা করার ছবি ভিডিও প্রকাশ করে উস্কানি ছড়িয়ে দিচ্ছে, যেগুলোকে তারা ব্লগ করছে না, এগুলোকে তারা ছড়িয়ে দিচ্ছে, এমনকি তারা সেই কন্টেন্টের বুস্টিং থেকে আয় করছে, কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। আগামী 3 দিনের মধ্যে ফেসবুক টিকটক সহ সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে চিঠি দিয়ে আলোচনায় বসা হবে। তারা যদি সেখানে অংশ নিয়ে সন্তোষজনক জবাব না দিতে পারে, তবে তাদের প্রতি আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। তো এইখান থেকে যে বিষয়টি আমরা জানলাম, ফেসবুকের মেন যে সার্ভারটা রয়েছে সেখানে আসলে ক্যাশ ফাইলটা বন্ধ করা হয়েছে। মেন হচ্ছে ফেসবুকের যেই সকল রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, রেস্ট্রিকশন, কমিউনিটি গাইডলাইন, তো এই ধরনের ইস্যুর কারণে কিন্তু বাংলাদেশে যথাযথভাবে সেগুলো কাজ করছে না, যার কারণে মূলত ফেসবুকের যে ক্যাশ সার্ভারটা রয়েছে এখন পর্যন্ত বন্ধ অবস্থা রয়েছে। তো এই জন্য মূলত 28 তারিখ ফেসবুক কমিউনিটি টিম অর্থাৎ ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠাবে। তারপরে কিন্তু 3 দিনের মধ্যে ফেসবুক কর্তৃপক্ষের টিমের সাথে কথা বলবে, এমনকি বাংলাদেশি কালচার অনুযায়ী যেই সকল রুলস মানা দরকার সেই সকল রুলসগুলি মানলে তাহলে কিন্তু বাংলাদেশে ফেসবুকের সার্ভার অন করে ফেসবুকটা চলমান অবস্থানে নিয়ে আসবে। তাছাড়া যদি না মানে তাহলে কিন্তু ফেসবুকটা অন করা হচ্ছে না। তো না মানার কোন কারণ হচ্ছে, বাংলাদেশের বিশাল সংখ্যক জনবহুল দেশে ফেসবুকটা কিন্তু বেশি ইউজ হয়। তো দেখা গিয়েছে ফেসবুকটা কন্টিনিউ করার একটি আভাস কিন্তু রয়েছে। তো যেহেতু এইখানে 3 দিনের সময় নিয়েছে, তো এই মাসটা অর্থাৎ জুলাই মাসটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো পরবর্তী আগস্ট মাসের প্রথম সপ্তাহে কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি হবে ফেসবুকটা অন করে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।